নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, পুজোর সময় আমরা পূর্ণ নিষ্ঠার সাথে ভগবানের আরাধনা করি। তখন শাস্ত্রমতে আমাদের চারপাশে ভগবান স্বয়ং উপস্থিত হন, আর তার আশীর্বাদে আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে। কিন্তু আমরা বুঝবো কী করে যে ভগবান স্বয়ং আমাদের পূজার ঘরে উপস্থিত হয়েছেন? এক্ষেত্রে শাস্ত্রে এমন 3টি জিনিসের ব্যাখ্যা আছে যা হঠাৎ ঘটলে আমরা বুঝবো ভগবান স্বয়ং আমাদের পূজার ঘরে উপস্থিত হয়েছেন। আর এই 3টি জিনিস কি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন যে পূজার সময় কিছু কিছু ঘটনা আমাদের সাথে এমন অনেক সময় ঘটে, যেসব ঘটনার মধ্যে এমন 3টি ঘটনা রয়েছে যা ঘটলে বুঝবেন শুভ সময়ে শুরুর আগে এই সংকেতগুলি এতটাই শক্তিশালী হয় যে যা মানুষের ভাগ্য পূজার সময় 3টি দেখা মাত্রই বদলে যায়। তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক যে এই 3টি সংকেত কি কি। 1. হঠাৎ যদি পুজোয় দেওয়া ফুল পড়ে যায়। শাস্ত্র মতে পুজোর সময় হঠাৎ করে পূজায় অর্পণ করা ফুল পড়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। যখন আমরা ভগবানের সামনে পূজা করতে বসি, আমাদের অন্তরে সমস্ত ভক্তি, শ্রদ্ধা ও প্রেমের সাথে আমরা ভগবানকে ফুল অর্পণ করি। এই পুজোয় অর্পণ করা ফুল ভগবানের প্রতি আমাদের ভক্তির প্রতীক। তাই হঠাৎ করে যদি পুজোয় অর্পিত ফুল পড়ে যায়, তাহলে বোঝায় যে ভগবান আমাদের পুজো গ্রহণ করেছেন এবং তিনি তার উপস্থিত জানান দিয়েছেন। শাস্ত্রমতে বলা হয়েছে এই ঘটনা একটি বিশেষ বার্তা বহন করে। এটি বোঝায় যে আমাদের প্রার্থনা এবং ভক্তি ভগবানের কাছে পৌঁছেছে এবং তিনি আমাদের সাথে আছেন। তাই পুজোর সময় হঠাৎ করে পুজোয় অর্পণ করা ফুল পড়লে লক্ষ্য করে দেখবেন আপনার মনে হঠাৎ আনন্দের উৎপন্ন হয়। পুরাণ শাস্ত্রে উল্লেখ রয়েছে ভগবান তার ভক্তদের পূজা ও প্রার্থনার প্রতি সাড়া দেন বিভিন্ন লক্ষণ ও চিহ্নের মাধ্যমে। পূজার সময় ফুল পড়ে যাওয়া তেমনই একটি চিহ্ন। তাই পূজার সময় ভগবানকে অর্পণ করা ফুল যদি পড়ে যায়, তাহলে বুঝবেন আপনার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ এবার দূর হতে চলেছে, আর আপনার সমস্ত সংকটের মুহূর্তে ভগবান আপনার পাশে আছে। নাম্বার 2, হঠাৎ যদি একটা সুন্দর গন্ধ ভেসে আসে। শাস্ত্র মতে পুজোর সময় হঠাৎ করে যদি একটা অপূর্ব সুন্দর গন্ধ ভেসে আসে, ভগবানের আশীর্বাদের প্রতীক হিসেবে মনে করা হয়। এই মিষ্টি সুগন্ধ আমাদের মন এবং আত্মাকে প্রসন্ন করে এবং আমাদের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করে। ভগবানের আশীর্বাদ যখন আমাদের জীবনে আসে, তখন এই ধরনের সূক্ষ্ম লক্ষণগুলির মাধ্যমে প্রকাশ পায়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সুগন্ধ ভগবানের উপস্থিতি এবং তার কৃপা ও দয়ার প্রতীক। যখন আমরা পূর্ণ ভক্তির সঙ্গে ভগবানের পূজা করি, আমাদের প্রার্থনা তখন ভগবানের কাছে পৌঁছায় এবং তিনি আমাদের প্রতি তার আশীর্বাদ প্রদান করে এবং এই সুগন্ধ ভগবানের আশীর্বাদেরই একটি চিহ্ন। তাই এই সুগন্ধের মাধ্যমে আমরা ভগবানের উপস্থিতি অনুভব করি। আর পূজার সময় হঠাৎ সুগন্ধ পেলে আপনার ঘরে এমন এক পবিত্র গন্ধ ছড়িয়ে পড়বে যা সকল অশুভ শক্তিকে দূর করে দেবে। 3. হঠাৎ সারা শরীরে শিহরণ দিয়ে ওঠা। পুজোর সময় হঠাৎ সারা শরীরে শিহরণ অনুভব করা এটি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। এটি বোঝায় যে ভগবানের আশীর্বাদে আপনার জীবনে সুপরিবর্তন আসতে চলেছে। ভগবানের শক্তি এবার আপনার শরীর ও মনকে স্পর্শ করছে এবং আপনার শুভ সময়ও আসতে চলেছে। আর এমন অনুভূতি যদি আপনার প্রায়ই হতে থাকে, পুজোর সময় যদি আপনার গায়ে শিহরণ অনুভব করেন, তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনার ঘরে বিরাজমান হয়েছে। আর এমনটা হলে লক্ষ্য করে দেখবেন আপনার ঘরে ও পরিবারের সদস্যদের মধ্যে একটা শুভ পরিবর্তন এসেছে, কারণ আপনার ঘরে এবার স্বয়ং ভগবান বিরাজমান হয়েছে। আর এর অর্থ ভগবানের আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথেই থাকবে আর সমাজে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই 3টি আধ্যাত্মিক লক্ষণ আমাদের পুজোর সময় ভগবানের উপস্থিতি অনুভব করার অনুভূতি প্রদান করে। আমরা যখন এই লক্ষণগুলো দেখি বা অনুভব করি, তখন আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের সাথে আছেন এবং আমাদের পূজা ও প্রার্থনা গ্রহণ করেছেন। এই বিশ্বাস আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে শান্তি ও অপার সুখ এনে দেয়। কখনো যদি পূজা করার সময় 3টি জিনিস আপনার সঙ্গে না ঘটে, তাহলে এর অর্থ এই নয় যে ভগবান আপনার পাশে নেই।
আর এর অর্থ এই যে ভগবান আপনার ভক্তির পরীক্ষা নিচ্ছেন, আর তাই অত্যন্ত নিষ্ঠার সাথে ভগবানের আরাধনা করে যান। তাহলে দেখবেন একটা সময় অবশ্যই আপনি ভগবানের আশীর্বাদ লাভ করবেন।